আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের মন্ত্রণালয় কিন্তু অলরেডি একটা নারী কোটার জন্য একটা কিন্তু লিখিত আবেদন এনটিআরসি এ পাঠাইছে। এখন এই নারী কোটাটা যদি বাতিল হয় তাহলে সুবিধাগুলো কে কে ভোগ করতে পারে বা সুবিধাগুলো কেমন হতে পারে। এখন আমরা জানি যে আসলে প্রতিষ্ঠানে নারী কোটা এখন দেখা যাচ্ছে এনটিআরসি মাধ্যমে যে নারী কোটা নিয়োগ হয় সেটা হচ্ছে 20 থেকে 40%। এতগুলো কিন্তু একটা নারী কোটা আছে বা নারী কোটা এতদিন কিন্তু ছিল। এখন এই পরিমাণ নারী কোটা থাকার কারণে সমস্যাটা হচ্ছে আসলে আমাদের নারীরা কিন্তু মোটামুটি অনেক পেয়ে আছে, দেখা যাচ্ছে অনার্স করছেন আবার নিবন্ধনের হয় যাচ্ছে, কিন্তু এরকম খুঁজি পাওয়া খুব টাফ। যেটা হচ্ছে যে কোনো মেয়ে দেখা যাচ্ছে 16তম বা 17তম টিকার পর কিন্তু চাকরি হয়নি, এরকম খুবই কম। আবার ছেলেরা কিন্তু অনেক আছে যে চাকরি হচ্ছে না। এখন এই নারীরা কিন্তু যারা অনার্স মাস্টার্স করার পর কিন্তু নিবন্ধনের হয় যারা থেকে তারা কিন্তু অবশ্যই মেধাবী, তারা অবশ্যই মেধার মাধ্যমে কিন্তু তারা চাকরি নিতে পারবে। আর আমাদের ছেলেদের মধ্যে তো মোটামুটি সংখ্যা পরিসংখ্যানটা অনেক বেশি এবং নিবন্ধনে তারা কিন্তু চেকেও বেশি। এখন এখন নারী কোটাটা বাতিল হলে সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে অনলি ফিমেল দেখা, এখন ওই শুধু যে এখানে নারী কোটা থাকে দেখা যাচ্ছে ওই ক্যান্ডিডেটটা পাওয়া যায় না। এখন ওই ক্যান্ডিডেট যদি পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে ওই পোস্টটা কিন্তু আবার শূন্য থেকে যায়। এই জন্য কিন্তু এবার 1 লক্ষ প্লাস শূন্য পোস্ট হচ্ছে নারী কোটার কারণে। নারী কোটা কিন্তু অনেক আছে। এখন নারী কোটাটা বাতিল হলে আর এই নারী কোটাটা কেন ফিল আপ হচ্ছে না, দেখা যাচ্ছে যে নারী কোটাটা তাদের নিজ এলাকায় কিন্তু তারা নিতে চায়, অন্য কিন্তু এলাকা অন্য ডিস্ট্রিক্ট অন্য বিভাগ যাইতে চায় না। আর যদি না যায় তাহলে কি ওই পোস্টটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। আর যখন নারী কোটাটা শিথিল হবে বা বাতিল হবে তখন এই পোস্টগুলো কিন্তু কোনো পুরুষের মাধ্যমে কিন্তু ফিল আপ করা কিন্তু সম্ভব। কেন দেখা যাচ্ছে এক বিভাগ থেকে আরেক বিভাগ কিন্তু আমাদের পুরুষগুলো কিন্তু যারা চাকরি করতেছে, যদি কোনো বদলি হবে কিন্তু আমাদের তো চাকরি করতেছে, কিন্তু মেয়েরা কিন্তু এরা করতে পারে না। তাদের সংসার আছে অনেক বা পরিবারে অনেক ঝামেলা থাকে ফ্যামিলির মধ্যে, এই জন্য যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা কিন্তু থেকে যায়। আরেকটা হচ্ছে নারী কোটা যেগুলো বাতিল হয় দেখা যাচ্ছে যে একটা সুবিধা হচ্ছে যে ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতে দেখা যাচ্ছে যে ফিমেল কোটা, যখন মেল ফিমেল উভয় দেবে তখন কিন্তু আমাদের পুরুষের জন্য অনেক সুবিধা হবে। কেন তখন আমরা আবেদন করবো যাদের যোগ্যতা বেশি, যারাই ভালো নাম্বার আছে নিবন্ধনধারী তারাই ওখানে চাকরি পাবেন। সেই জন্য আমাদের নারী কোটাটা বাতিল হলে বা যেটা শিথিল না একেবারে বাতিল করাই হবে, তো যদি বাতিল হয় আমাদের পুরুষের জন্য কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট। কেন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তখন আমাদের চয়ন করার সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে নারী কোটা বাতিল হলে দেখা যাচ্ছে যে শূন্য পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু আর এতগুলো থাকবে তখন কিছুটা হলে কিন্তু ফিল আপ করা সম্ভব হবে। এই নারী কোটা কারণে কিন্তু ফিল আপ হচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানে যেহেতু আমাদের এখানে কলেজ সেকশন আছে, তো এই কলেজে কিন্তু আইসিটি টিচার নাই। কলেজে এই আইসিটি লেকচারার আইসিটি টিচার বিগত 3, 4, 5 তিনটা গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের আইসিটি চাহিদা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফিমেল কোটায়। এখন এই 3টে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে কিন্তু কোনো পোস্ট এখানে কোনো ক্যান্ডিডেট আসতেছে না বা কোনো লেকচারার পাওয়া যাচ্ছে না। এখন যদি 3টা কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখন যদি আমরা মেল ফিমেল উভয় দিতাম বা মেল দিতাম তাহলে কিন্তু আমাদের 3টা গণবিজ্ঞপ্তি ডাক্তার আমাদের কিন্তু দ্রুত এসে যাইত। তারপরে এই যে 3টা গণবিজ্ঞপ্তির কারণে কিন্তু আমাদের এখনো আমরা প্রতিষ্ঠানে পাচ্ছি না, তারপরে এই পড়াটা কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। এই জন্য আমাদের যদি নারী কোটাটা বাতিল করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেক সুবিধা হবে। শিক্ষার ঘাটতি কিন্তু অনেক হচ্ছে, যেমন আমাদের প্রতিষ্ঠানে যদি কলেজে একটা আইসিটি শিক্ষক নাই তারপরে অন্য টিচার যা কিন্তু ওই ক্লাসটা নিচ্ছে, তার ওই ক্লাসটা অত ভালোভাবে হচ্ছে না। যখন একটা আইসিটি টিচার আসবে তখন ওই ক্লাসটা অবশ্যই ভালো হবে, সাবজেক্ট ওই টিচারটা অবশ্যই 100 হলে কি ভালো পড়াতে পারবে। তো সেক্ষেত্রে আমরা চাই যে নারী কোটাটা বাতিল হোক এবং নারী কোটাটা বাতিল হওয়ার পরে আমরা মেধার মাধ্যমে সবাই নিয়োগ পাই এবং পুরুষদের জন্য নারী কোটা বাতিল হলে পুরুষদের জন্য অবশ্যই একটা সুখবর। আবার মেয়েদের জন্য যে সুখবর না সেটা না, এরা তো মেধার মাধ্যমে কিন্তু সাধারণত নিবন্ধন উত্তীর্ণ হয়, মেয়েরাও চাকরি পাবে। কিন্তু নারী কোটা বাতিল হলে আমাদের শূন্য পোস্ট, স্কুলের যে চাহিদা
যে চাহিদাগুলো পূরণ হবে এবং আমাদের শিক্ষার যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলোই পূরণ হবে। তো আমরা সবাই চাই যে নারী কোটা বাতিল হোক এবং মেধার মাধ্যমে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ সম্পূর্ণ হোক, এটাই আমাদের কাম্য।